আমাদের আলোচনার বিষয় সরল রেখায় সমতরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে সমীকরণগুলোকে নিয়ে। সমতরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে সমীকরণগুলোকে প্রথমে আমরা গাণিতিকভাবে তৈরি করব, তারপরে লেখচিত্রের মাধ্যমে তৈরি করা হবে। একটাই ভিডিওতে লেখচিত্রের মাধ্যমে এবং গাণিতিকভাবে তৈরি করা অনেকটা লেংথি হয়ে যাবে বলে দুটো আলাদা ভিডিওতে এগুলো করা হবে। এটা স্মৃতিবিজ্ঞান অধ্যায়ের দ্বিতীয় লেকচার। প্রথম লেকচারে বস্তুর বিভিন্ন ধরনের গতি এবং নির্দেশতন্ত্র নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে ইকুয়েশনগুলোকে নিয়ে আলোচনা করব। প্রথম যে সমীকরণটা v = u + at, এই সমীকরণগুলোর সাথে তোমরা আগে থেকে পরিচিত, ক্লাস 9-এ অলরেডি পড়ে এসেছো। নেক্সট সমীকরণ হচ্ছে s = ut + ½ at²। আরেকবার বলে দিই যে সমীকরণগুলো শুধুমাত্র সমতরণে গতিশীল বস্তুর ক্ষেত্রেই প্রযোজ্য। অসমতরণে গতিশীল অর্থাৎ যদি ত্বরণ বাড়ে কিংবা ত্বরণ কমে তাহলে সমীকরণগুলো প্রযোজ্য হবে না। সুষমতরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য হবে। প্রথম যে ইকুয়েশনটা v = u + at, এই ইকুয়েশনে u প্রাথমিক গতিবেগ, v অন্তিম গতিবেগ, a হচ্ছে সুষম ত্বরণ এবং t সময়। নেক্সট ইকুয়েশন s হচ্ছে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব, অবশ্য t সময়ে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব, u প্রাথমিক গতিবেগ, a হচ্ছে সুষম ত্বরণ আর t সময়। নেক্সট যে ইকুয়েশনটা আছে v² = u² + 2s, v তো অন্তিম গতিবেগ, u প্রাথমিক গতিবেগ, a সুষম ত্বরণ, s হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। আর একটা সমীকরণ আছে যে nতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব sn = u + ½ a × 2n - 1। তো প্রথম যে ইকুয়েশনটা v = u + at, এটার প্রথমে তৈরি করি। v = u + at, এটা প্রথমে তৈরি করব গাণিতিকভাবে। যদি এরকম ধরে নিই যে একটা বস্তুর প্রাথমিক গতিবেগ ছিল, কোনো একটা বস্তুর প্রাথমিক বেগ u, এটা t সময় ধরে a ত্বরণ নিয়ে চলছে, চলার পরে t সময় পরে এর বেগ মানে অন্তিম বেগ হয়ে গেল v। প্রাথমিক গতিবেগ ছিল u গতিবেগ নিয়ে ও যাত্রা স্টার্ট করেছিল, এর মাঝখানে t সময় ধরে চলেছে এবং a সমতরণে চলেছে, যে t সময় পরে বস্তুটার অন্তিম গতিবেগ হয়েছে v। তবে আমরা বলতে পারি বেগের পরিবর্তন হয়েছে v - u। কত সময় হয়েছে না t সময়ে, তার মানে t সময়ে বেগের পরিবর্তন v - u। একক সময়ে বেগের পরিবর্তন তাহলে কী হবে, v - u/t। এই যে একক সময়ে বেগের পরিবর্তন কিংবা বেগের পরিবর্তনের হার, এটাই সংজ্ঞা অনুসারে হচ্ছে বস্তুর ত্বরণ। তো v - u/t এটাকে আমরা সংজ্ঞা অনুসারে এটা হচ্ছে বস্তুর ত্বরণ। তো আমরা লিখব v - u/t = a। এখান থেকে খুব সহজেই ইকুয়েশনটা চলে আসবে। কোনাকুনি যদি গুণ করে দিই, v - u = at, ইউটাকে ডান দিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, তো লিখতে পারবো v = u + at। খুব সিম্পল, v = u + at। এটা হচ্ছে প্রাথমিক গতিবেগ, অন্তিম গতিবেগ, ত্বরণ এবং সময়ের মধ্যে সম্পর্ক। নেক্সট যে ইকুয়েশনটা s = ut + ½ at², এই ইকুয়েশনটাকে তৈরি করব। আবার একই বিষয় ধরে নিই যে ধরি একটি বস্তুর প্রাথমিক বেগ ছিল u, t সময় ধরে a ত্বরণে কিংবা a সমতরণে চলেছে এবং t সময় পরে এর গতিবেগ হয়েছে, তার মানে অন্তিম বেগ v। তো প্রাথমিক গতিবেগ u, t সময় ধরে a সমতরণ নিয়ে চলার পর গতিবেগ প্রাপ্ত হয়েছে v। তো এরকম বলা যায় বস্তুটির গড় বেগ, এটা প্রমাণ করা যায় যে গড় বেগ হবে u + v/2। তো গড় বেগ যদি u + v/2 হয়, তো অতএব বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব
ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য বডি এস ইকুয়াল টু কী লেখা যাবে, গড় বেগ ইন্টু সময়। কারণ আমরা জানি যে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু ভিটি, ভি যেখানে গড় বেগ কিংবা বেগ আর টি হচ্ছে সময়। তো অতিক্রান্ত দূরত্ব সমান সমান বেগ ইন্টু সময়, এখানে অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু গড় বেগ ইন্টু সময়। গড় বেগ যেটা বের করলাম ভি প্লাস ইউ বাই টু ইন্টু সময় টি দিয়ে গুণ করে দিই, তো কী আসবে, দিস ইমপ্লাইজ এস ইকুয়াল টু ভি এর মান যদি বসিয়ে দিই, ভি এর যে আগের ইকুয়েশনটা ছিল ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তো বসিয়ে দিলে কী হবে, ইউ প্লাস এটি প্লাস ইউ, তো বসিয়ে দিলাম এই যে ইউটা বাই টু ইন্টু টি, ইউ ইউ যোগ করলে হবে টু ইউ প্লাস এ টি বাই টু ইন্টু টি। দিস ইমপ্লাইজ এস ইকুয়াল টু ডিরেক্ট লিখছি একটু, এই যে টু ইউ টি গুণ করলে হবে টু ইউ টি, আর নিচে টু আছে কেটে যাবে, হবে ইউ টি প্লাস এ টি আর টি, তো এ টি স্কোয়ার বাই টু থাকবে, তার মানে হাফ এ টি স্কোয়ার। তো দাঁড়ালো এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, প্রাথমিক গতিবেগ, সময় এবং সুষম ত্বরণের মধ্যে সম্পর্ক। এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এভাবে খুব সহজেই তৈরি করা যায়। নেক্সট ইকুয়েশন তৈরি করব ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস। নেক্সট ইকুয়েশন ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস। অন্তিম গতিবেগ, প্রাথমিক গতিবেগ, সুষম ত্বরণ এবং অতিক্রান্ত দূরত্বের মধ্যে সম্পর্ক। এখানে কিন্তু সময় নেই। তো প্রথমে যে ইকুয়েশনটা পেয়েছিলাম আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, যেখানে ভি অন্তিম গতিবেগ, ইউ হচ্ছে বস্তুর প্রাথমিক গতিবেগ, এ সুষম ত্বরণ, টি সময়। এগুলো আর প্রথমের দিক থেকে এটা প্রমাণ করছি না, একটু আগে প্রমাণ করা হলো। তো ইকুয়েশনটাকে যদি বর্গ করে দিই, মানে ডান দিকে এবং বাম দিকে দুদিকেই বর্গ করে দিই, স্কোয়ারিং বোথ সাইড, তাহলে পাবো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু ইউ এ টি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার। এই যে ইউ প্লাস এ টি তার হোল স্কোয়ার হবে, তো এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ইকুয়েশনটা পেলাম। ইউ স্কোয়ার প্লাস এই টার্ম দুটো থেকে টু এ যদি কমন নিই তাহলে কি থাকবে, টু এ কমন নিলে ইউটি থাকবে, তো ইউটি প্লাস এখানে টু ছিল না তো একটা হাফ চলে আসবে, টু এ, টু এর জন্য হাফ, এ তো একটা এ এখানে থাকলো আর টি স্কোয়ার থাকলো, তো তাহলে ইউ স্কোয়ার প্লাস টু এ ইন্টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এটা একটু আগে প্রমাণ করা হলো যে সেটা হবে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার ছিল, তো ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার তার মানে হচ্ছে এস অতিক্রান্ত দূরত্ব। তো এই টার্মটার জায়গায় আমরা লিখে দেবো এস, কী থাকবে তাহলে ইউ স্কোয়ার প্লাস টু এ ইন্টু এস, এদিকে ছিল ভি স্কোয়ার, তো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস। এটা আর একটা ইকুয়েশন, কিছুই না, প্রথমে ইকুয়েশনটাকে শুধুমাত্র বর্গ করে দিয়ে বাস চলে আসবে ভি স্কোয়ার সমান ভি স্কোয়ার প্লাস টু এস। নেক্সট যে ইকুয়েশনটা, যে এনতম সেকেন্ডে বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, ইকুয়েশনটা হচ্ছে এস এন ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ ইন্টু টু এন মাইনাস ওয়ান। ব্যাপারটাকে একটু বুঝতে হবে এখানে। এনতম সেকেন্ড বলতে এন সেকেন্ডে না, এক সেকেন্ড সময়ে, কিন্তু সেকেন্ডের নাম্বারটা হচ্ছে এনতম সেকেন্ড। ধরে নিলাম এরকম কোনো একটা বস্তু এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বি বিন্দুতে গিয়ে পৌঁছাচ্ছে, প্রথম সেকেন্ডে ও এতটা, দ্বিতীয় সেকেন্ডে এতটা, তৃতীয় সেকেন্ডে এতটা, চতুর্থ সেকেন্ডে এতটা, পঞ্চম সেকেন্ডে, ষষ্ঠ সেকেন্ডে, সপ্তম সেকেন্ডে এতটা দূরত্ব অতিক্রম করলো, এক, দ্বিতীয় সেকেন্ড, তৃতীয় সেকেন্ড, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। যদি ধরে নিই পাঁচতম সেকেন্ডে ও কতটা দূরত্ব অতিক্রম করেছে না, এতটুকু ডিস্টেন্স অতিক্রম করেছে, নাম দিলাম এটার সিডি, মানে সি থেকে ডি পর্যন্ত গেছে পাঁচতম সেকেন্ডে। তাহলে পঞ্চম সেকেন্ডে যে সিডি দূরত্ব অতিক্রম করেছে সেই দূরত্বটাকে আমরা এসএন দিয়ে প্রকাশ করছি, মানে 5 সেকেন্ড থেকে 6 সেকেন্ডের মধ্যে। সময়টা কিন্তু 1 সেকেন্ড, কিন্তু সেটা 5তম সেকেন্ড। যেরকম এখানে চতুর্থ সেকেন্ডে কী পরিমাণ না, এতটুকু ডিস্টেন্স অতিক্রম করেছে, তৃতীয় সেকেন্ডে এতটুকু ডিস্টেন্স অতিক্রম করেছে। তো এটা হচ্ছে ইউ প্লাস হাফ এ ইন্টু টু এন মাইনাস ওয়ান, এনতম সেকেন্ডে। ওকে, এটাকে কীভাবে প্রমাণ করব? তো এখানে দেখি যে
যে চিত্রে দেখতে পাচ্ছি, যদি ধরে নিই টোটাল 6 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করেছে, তাহলে এ থেকে ডি বিন্দু অবধি গেছে 6 সেকেন্ডে, 6 সেকেন্ড সময়ে এ থেকে ডি অবধি গেছে, এ ডি অবধি গেছে। যদি বলি 5 সেকেন্ড সময়ে কতটা দূরত্ব অতিক্রম করেছে, তাহলে এ থেকে সি অবধি গেছে, মানে 5 সেকেন্ড সময়ে ও গেছে এ থেকে সি অবধি, এসি দূরত্ব। তাহলে 5তম সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করেছে, না সি থেকে ডি পর্যন্ত গেছে। এটাকে আমরা কীভাবে পাবো, 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তার মানে এ ডি থেকে এ সি যদি বিয়োগ করে দিই, এই যে টোটাল এডি থেকে যদি এসি বিয়োগ করে দিই, তাহলে শুধুমাত্র সিডি পড়ে থাকবে, সেটা হচ্ছে 5তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। মানে 6 সেকেন্ডে অতিক্রান্ত টোটাল দূরত্ব থেকে যদি 5 সেকেন্ডে অতিক্রান্ত টোটাল দূরত্ব বিয়োগ করে দিই, তাহলে শুধুমাত্র ওই 5তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পড়ে থাকবে। আমরা এটাকে এভাবেই বের করব। ওকে, তো nতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব Sn ইকুয়াল টু লিখব n সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব মাইনাস কী করব, তার থেকে এক কম, তার মানে n মাইনাস 1 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব n সেকেন্ডে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে, তার থেকে যদি n-1 সেকেন্ডে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে সেটা বিয়োগ করে দিই, তাহলে nতম সেকেন্ডে যেটা অতিক্রম করবে ততটুকু পড়ে থাকবে। এখন n সেকেন্ডে কী পরিমাণ দূরত্ব অতিক্রম করবে, তার জন্য ইকুয়েশন যেটা প্রযোজ্য হবে সেটা হচ্ছে এই যে ইকুয়েশন s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে টি দেওয়া আছে, টি এর জায়গায় আমরা এখন n লিখব, যেহেতু এই ইকুয়েশনটা n দিয়ে তৈরি করছি। তো s ইকুয়াল টু কী হবে, তাহলে un প্লাস হাফ an স্কোয়ার। তো n সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকে লেখা হবে un প্লাস হাফ an স্কোয়ার। এটা হচ্ছে n সেকেন্ডে। এখন n-1 সেকেন্ডে কী পরিমাণ দূরত্ব অতিক্রম করবে, তো n এর জায়গায় শুধুমাত্র n-1 বসিয়ে দেবো। তার মানে ইকুয়েশনটা এরকম দাঁড়াবে u ইন্টু n-1 প্লাস হাফ a ইন্টু n-1 তার হোল স্কোয়ার। ওকে, এই ধারণাটাই আমরা এখানে কাজে লাগাবো। এই যে n সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তো এটা লিখবো un প্লাস হাফ an স্কোয়ার মাইনাস n-1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তো লিখব u ইন্টু n-1 প্লাস হাফ a ইন্টু n-1 তার হোল স্কোয়ার। ওকে, এটাকে থার্ড ব্র্যাকেটে রাখি, ইকুয়াল টু একটু সলিউশন করি। un ছিল, এই যে un থাকলো, প্লাস হাফ an স্কোয়ার ছিল থাকলো, মাইনাস থার্ড ব্র্যাকেট দিলাম, এটাকে গুণ করে দিই, u আর n গুণ করলে un, মাইনাস 1 আছে 1 দিয়ে ইউকে গুণ করলে মাইনাস ইউ, প্লাস হাফ ইন্টু a n-1 তার হোল স্কোয়ার, মানে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেললে হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, টোটাল রাশিটাকে ব্র্যাকেটের বাইরে বের করে দিই। বের করে দিলে কী হবে, un ছিল থাকলো, প্লাস হাফ an স্কোয়ার ছিল থাকলো, এই যে un মাইন প্লাসে মাইনাসে মাইনাস un হয়ে গেল, মাইনাসে মাইনাসে এখানে প্লাস ইউ হয়ে গেল, প্লাসে মাইনাসে এখানে মাইনাস হলো, কিন্তু এর সাথে এটা গুণ সরাসরি গুণ করে দিই, an স্কোয়ার আছে, তো হাফ an স্কোয়ার, এখানে দেখে যে মাইনাস আর বাইরে একটা মাইনাস, মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস হবে, কী হবে, হাফ আর মাইনাস 2n, এই যে 2 আর হাফ কেটে যাবে, থাকবে a ইন্টু n, তো an থেকে গেল, প্লাস আর মাইনাসে মাইনাস a/2, এই যে a/2 এখানে থাকলো। ওকে, দিয়ে কাটাকাটি করি, মাইনাস un আছে প্লাস un আছে, তো কেটে দিই, এই যে un কেটে গেল, হাফ an স্কোয়ার মাইনাস হাফ an স্কোয়ার, তো এই যে এটা কেটে গেল, ইউ আছে ইউ রাখলাম, প্লাস an আছে প্লাস an রাখলাম, মাইনাস a/2 আছে মাইনাস a/2 রাখলাম। এটাকে সমান সমান ইউ ছিল ইউ রাখলাম প্লাস an,
মাইনাস এ বাই টু, এখান থেকে যদি কমন নিই এ বাই টু, এই দুটো টার্ম থেকে যদি এ বাই টু কমন নিই তাহলে কি থাকবে, হাফ কমন নেওয়া আছে তো এখানে 2 গুণ হয়ে যাবে 2, এ কমন নেওয়া আছে শুধুমাত্র n থাকবে তো 2n, মাইনাস তো মাইনাস, এ বাই টু কমন নেওয়া আছে কিছুই থাকবে না, তার মানে 1 থাকবে। তার মানে এই যে Sn সমান সমান আমাদের দাঁড়াবে u প্লাস হাফ a ইন্টু 2n মাইনাস 1। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, যে nতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ইকুয়েশন। এই সমস্ত সমীকরণগুলোকে ক্যালকুলাসের সাহায্যে প্রমাণ করা যায়, অবকলনের সাহায্যে, কিন্তু আমরা অবকলনের সাহায্যে প্রমাণ করব না, প্রয়োজনও নেই। লেখচিত্রের মাধ্যমে প্রমাণ করা যায়, লেখচিত্রের মাধ্যমে প্রমাণ করব নেক্সট ভিডিওতে। এখানে করতে গেলে ভিডিও অনেক লেংথি হয়ে যাবে। আর তারও নেক্সট লেকচারে আমরা টপিকের বাকি যে বিষয়গুলো আছে সেগুলো কভার করব, এবং শেষে এনসিইআরটি এবং নিট থেকে আসা কিছু কোশ্চিন এর সলিউশন করব। ওকে, গুড বাই।